তখুড়া আজ 19 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত দ্বিতীয় রাজভাষা কুড়মালি। আর এই কুড়মালি ভাষা স্বীকৃতি দিবসে আপনাদেরকে জানাই কুড়মি ছানা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি অমল বানুয়ার কুড়মালি জোহার। আমার যে মায়ের ভাষী মানে আমার যে মাতৃভাষা কুড়মালি, সেটা আজ অবধি আমি নাই জানিয়েছিলি, সেটা আমি আজ টুকু জানতে পারছি। কি করে? এই আন্দোলনের জন্য। এই আন্দোলন যদি কুড়মিরা না করত, কুড়মিদের কোনো অস্তিত্ব ছিলই নাই। কুড়মি বলে জাতি ছিল কিন্তু কেউ জানতই নাই। আজ গোটা পশ্চিমবঙ্গ তো শুরু করে গোটা ভারতবর্ষের লোক জানে গেছে যে কুড়মি বলেও একটা জাতি আছে এবং এত বড় একটা বৃহৎ জাতি আছে। তবু তোরা বলবি যে কুড়মিরা আন্দোলন করে কি করল? যারা এইসব ঘরে বসে বসে বলো না, আমরা মাহাতো লোককে বলছি, তারা নাই পারবে আন্দোলন করতে। বাবু তোমরা চুপচাপ থাকবে, ফুট কাটার দরকার নাই। যারা করছে তারাই জানে যে আন্দোলনটা কিভাবে করতে হচ্ছে ওদেরকে, কত পরিস্থিতি কত আঘাত সহ্য করে তাদেরকে আন্দোলনটা চালায় নিয়ে যেতে হচ্ছে। তোমরা পারবে নাই বাবু, তোমরা চুপচাপ থাকবে। যাই হোক, আমরা আন্দোলন করে ভাষাটাকে তো স্বীকৃতি দিতে পারিছি, করম পরবের ছুটিটা তো পাইছি, কি নাই? পাইছি তো। যেমন ভাষা স্বীকৃতি পাইছি, যেমন করম পরবে ছুটি পাইছি, ঠিক তেমনি যেটার জন্য আগের আন্দোলন চলছে এসটির অধিকার, আমাদের যে অধিকার, সেটাও আমরা নিয়েই ছাড়ব। বুঝলে না? এখন খুড়া অনেকেই বলে আন্দোলন করে কি হবে, পাঁচ হবে, ঢেক হবে, ফাল্লা হবে। তো খুড়া একটা কথা মনে রাখবে, যে ছেনা কাঁদে নাই সে ছেনা সময়ে খাতে পায় নাই। ঠিক তেমনি যার টুটিয়ে জোর নাই তাকে সব দিন দবাই রাখে। তো মাহাতোরাকে এই টুটির জোরটা বাড়কাতে হচ্ছে কেন? না নিজেদের অধিকার পাওয়ার জন্য। আমাদের কুড়মালি ভাষা সম্পর্কে একটু কিছু বলা যাক। তো আজ আমাকে অনেকে কমেন্ট করে বলে যে দাদা তুমি কুড়মালি ভাষাই বল, কুড়মালি। তো সত্যি কথা বলতে কুড়মালি ভাষাটা আমার এমন এখন বর্তমান পরিস্থিতি মনে হচ্ছে যে সব থেকে যেন কঠিন ভাষাটা আমি শিখছি, মানে এত জোর মনে হচ্ছে। এর কারণ কি? আমাদেরকে ভুলাই রাখা, আমাদের যে ভাষা তার থেকে ভুলাই রাখা হচ্ছে মেন। আমাদেরকে ভুলাই রেখেছিল। আমরা জন্মেছি পশ্চিমবাংলায়, জন্ম থেকে আমরা সেই বাংলা কথা বলছি। কিন্তু আমি যখন ভাবে দেখছি যে আমি কথাটা বলতে পারি বাংলায়, কিন্তু ওই আমার বাংলা কথার মধ্যে 100টা যদি শব্দ বলি, 100টার মধ্যে অন্ততপক্ষে 70টা শব্দ আমি কুড়মালি ভাষা থেকে ইউজ করি, যেটা ব্যবহার করি আমরা কুড়মালি ভাষা থেকে প্রতিটা কথায়। ঠিক এমনি করে একটা ঘটনা ঘটেছিল। কিছুদিন আগে মেদিনীপুর গেছিলি, তো আমার এক কলেজ বন্ধুর সাথে দেখা হয়েছিল। ও ভিডিও আমার দেখে আমাকে বলছিল, হ্যাঁ রে কুড়মি তো, কুড়মালি ভাষা বলতে পারবি? আমি বলছি কেন বলতে পারবি না, কুড়মালি ভাষা সহজ ব্যাপার। বলছে আমিও পারি। আমি বলছি সবাই বুঝতে পারি। বলছি হ্যাঁ তুই সবাই বুঝতে পারিস? বলছে হ্যাঁ আমি পারি। বলছি বল। আমি তোকে একটা বাংলা কথাই বলবো, তো ওইটার তুই আরো ঘুরে বাংলা করবি। বুঝে বল। আমার মা এই রোজ দিনে আমাকে যদি কেউ ডাকতে আসে, তখন একটাই কথা বলে যে কেউ কোথাও কিছু বললো তো শালা ইঁড়কে দিল। তখন আমি বললি যে ওই ইঁড়কেটার বাংলা অর্থ কি হবে? ও আর বলতে পারে না। ঠিক তো এরকম অনেকেই পরিহাস করে আমাকে। হ্যাঁ করুক, আমি শিখতে পারি নাই, কিন্তু সময় কদিন লাগবে? ভাষাটা শিখলে এখানে শিখে নিব, ওটা বড় কথা নয়। আর শিখবো, শুধু আমি শিখবো নাই, আমাদের যে কুড়মালি ভাষাটাকে সেটাকে প্রচারের জন্য আমি একটা প্ল্যান করেছি। তো এখন মুহূর্তে প্ল্যানটা আমি বলছি নাই যে কিভাবে আমি কুড়মালি ভাষাটাকে আগুর দিকে নিয়ে যাওয়ার রাস্তায় যাব, ওইটা আলাদা একটা ভিডিও করে বলবো। এখন মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের যে সমাজের লোকগুলা, আমরা এত আন্দোলন করছি, তো পুরো একটাই কথা বলবো, টন টিটকারি না করে যারা করছে পারলে ওদেরকে সহযোগিতা করবি। আর যদি না পারিস তো সুগুম মারে বসে থাকবি, ও আর মনে আঘাত দিস না। কারণ ও যদি আঘাত পায় না তো ভেঙে পড়বে। আর এটা শুধু ভাইব নাই যে তোর হকের, মানে তোর বেটা পুতার লাতি পুতির, তোদের ফ্যামিলির হকের লড়াইটাও কিন্তু ও লড়ছে। বুঝলি না? হয়তো তোরা বুঝতে লাগছিস, কিন্তু ও বুঝতে পারছে বলে ও লড়ছে। পারলে সাথ দে, কারো মন ভাঙাস না। জয় করো।